নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি আটা আর মটরশুঁটি দিয়ে তৈরি খাস্তা কচুরির রেসিপি। আটা দিয়ে তৈরি এই খাস্তা কচুরি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভেতরে আছে মটরশুঁটির পুর ভরা। এর আগে আমি আমার চ্যানেলে আলুর খাস্তা কচুরি শেয়ার করেছিলাম, তবে আজকে মটরশুঁটির এই খাস্তা কচুরি কিন্তু এটা আটা দিয়ে তৈরি, ভীষণই খাস্তা। সন্ধেবেলায় এই শীতের সন্ধ্যায় চা কফির সাথে বানিয়ে নিতে পারেন। ভীষণ টেস্টি এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য এখানে আমি মটরশুঁটি নিয়েছি 1 কাপ, আর এখানে 1 চামচ আদা বাটা দিচ্ছি, তা নাহলে 1 ইঞ্চি আদা দিয়ে দিতে পারেন। 2টো কাঁচা লঙ্কা দিলাম, আন্দাজ মতো একটু নুন দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আমি যখন মটরশুঁটির কচুরি তৈরি করি তখনও এইভাবেই আমি পুরটাকে রেডি করে নিই। কড়াইতে আমি দিচ্ছি 1.5 চামচ ঘি। ঘিয়ের মধ্যে এই পুরটা তৈরি করলে পুরটার বেশ সুন্দর গন্ধ আসে। ঘি গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে আর 1/4 চামচ হিং। ঘিয়ের মধ্যে এই হিং আর সাদা জিরেটা হালকা নাড়াচাড়া করে নিলাম, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলো। এবার আমরা যে মটরশুঁটির পেস্ট তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এরকমই দেখুন জল দিয়ে, অল্প একটু জল দিয়ে এর পেস্ট বানিয়েছি। খুব বেশি এই পেস্ট যেন একদম বেশি লিকুইড হলে তাহলে এটাকে ডোয়ের মতো করে মানে পুরটাকে রেডি করতে অনেক সময় লাগবে, তাই অল্প পরিমাণ জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি হাত দিয়ে ভালো করে কাচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সিং জার থেকে। এবার ভালো করে আমরা এই পুরটাকে, মটরশুঁটির এই পেস্ট ভালো করে প্রথমে খানিকটা এই ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি শুধু একটি মশলা ব্যবহার করেছি, একটা ভাজা মশলা 1.5 চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা পেস্ট তৈরি করার সময়তেও দিয়ে দিতে পারেন। এই একটি ভাজা মশলা আমি এই পুর তৈরি করতে ব্যবহার করেছি, আর কিন্তু কোনো রকম মশলা এখানে ব্যবহার করিনি। দেখুন আস্তে আস্তে পুরের এই মটরশুঁটির যে পেস্ট, এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং বেশ শুকনো হয়ে একটা মন্ডের আকারে তৈরি হয়ে গিয়েছে। আর এই কড়াইতে যেগুলো লেগে যাচ্ছে সেগুলিও ভালো করে আমি কাচিয়ে তুলে নিচ্ছি। এইভাবে একদম মন্ডের আকারে যখন শুকনো শুকনো তৈরি হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখন একদম এটা মন্ডের আকারে তৈরি হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে আবার 1 চামচ, এই অবস্থায় আর 1 চামচ আমি এই ভাজা যে গুঁড়ো মশলাটা সেটা আবার দিয়ে দিচ্ছি। ভাজা মশলা গুঁড়োটা দিয়ে আরেকবার এমনি এটা গ্যাস অফ করা অবস্থায় ভালো করে কাচিয়ে এগুলো চারিদিক থেকে নিয়ে এভাবে একটু মিশিয়ে নিলাম, এতে গন্ধটা খুব সুন্দর আসে। এবার এটা ঠান্ডা হতে রেখে দিয়ে আমরা যে কচুরি বানাবো তার যে ডোটা সেটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 2 কাপ আটা। 2 কাপ আটা নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন দিয়ে দিলাম, আর 1 চামচ জোয়ান একটু এরকম হাতে ভালো করে ঘষে নিয়ে দিয়ে দিলাম। এইভাবে জোয়ান দিয়ে এই ডোটা মাখা হলে কচুরিটা বেশ সুন্দর গন্ধ আসে। এইভাবে আমরা জোয়ানটা মিশিয়ে নিলাম। আর এখানে আমি দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। আমি রিফাইন্ড তেল দিয়েই আমি এই আটাটা মাখবো। 1/4 কাপ তেল অর্থাৎ এখানে 4 টেবিল স্পুন তেল রয়েছে। যেহেতু 2 কাপ আটা, তাই এটা ভালো করে ময়াম দেওয়ার জন্য এখানে কিন্তু আমরা 4 টেবিল স্পুন তেল ব্যবহার করেছি। প্রথমে তেলের সঙ্গে ভালো করে সব আটাটা এইভাবে আমরা একদম মেখে নেব, এতে বেশ ময়ামটাও ভালো হয় আর কচুরিটা ভীষণই খাস্তা তৈরি হয়। এইভাবে দেখুন আগে ভালো করে তেলের সঙ্গে পুরো আটাটাকে এরকম ডলে ডলে মেখে নেব। তারপরে দেখুন এই ময়াম ভালো করে হয়েছে কিনা দেখে নিলাম আমরা। আটাটা এক জায়গায় চেপে নিলে বেশ জমে যাচ্ছে। এবার আমরা অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু আমরা মানে খুব সফট ডো করব না, এটা একটা সেমি সফট ডো, মানে খুব টাইটও হবে না আবার খুব সফটও হবে না, এরকম একটা ডো তৈরি করে নিলাম। এইভাবে দেখুন আমাদের ডো রেডি হয়ে গেল। এবারে এটাকে আমরা অন্তত আধ ঘন্টা একটু রেস্টে রেখে দেবো, তাহলে এটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। এইভাবে আমরা ডোটাকে রেডি করে নিলাম, আধ ঘন্টা এটা রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি একটি বাটিতে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, আর আপনারা ময়দা বা এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। আর 1 চামচ ঘি নিয়েছি। ঘি আর ময়দাটা খুব ভালো করে, ঘিটাকে একটু গলিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন, বা এখানে 1 চামচ তেলও দিতে পারেন। এইভাবে ঘিয়ের সঙ্গে ময়দাটাকে আমরা ভালো করে এভাবে একদম স্মুথ একটা
এরকম তৈরি করে নিলাম। এইভাবে দেখুন একটা স্লারি টাইপের তৈরি করে নিয়েছি। এরকম ভালো করে এটাকে মেখে চামচের সাহায্যে রেডি করে নিলাম। এবার আধ ঘন্টা পরে আমরা এই ডোটা আরেকবার একটুখানি মেখে নিচ্ছি, বেশ সেট হয়ে গিয়েছে এটা। এবার এখান থেকে রুটির লেচির মতো আমি 8টা লেচি এর থেকে কেটে নিচ্ছি। 8টা লেচি কেটে নিচ্ছি। রুটির যেরকম মানে শেপ হয়, রুটির যেরকম লেচি কাটি সেরকম, এখানে লুচির মতো করছি না, একটু দেখুন বড় বড় এই মানে 8টা লেচি আমরা কেটে নিয়েছি। এবার প্রত্যেকটাকে প্রথমে আমরা রুটির মতো করে বেলে নেব। হালকা আটা একটুখানি ছড়িয়ে দিয়ে বেলতে পারেন, বা এখানে যেহেতু খুব ভালো করে ময়াম দেওয়া আছে তার জন্য আমরা আটা বা ময়দা ছাড়া, আটা ময়দা ছাড়া, গুঁড়ো আটা ময়দা ছাড়াও কিন্তু এটাকে বেলে নিতে পারি। এইভাবে দেখুন রুটির আকারে এগুলোকে আমরা সব প্রথমে বেলে নিচ্ছি। বেলে নিয়ে এবারে আমরা দেখুন যে ময়দা আর ঘিয়ের যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, এই একটা রুটির মতো এটা নিয়ে নিচ্ছি। তার মধ্যে প্রথমে খুব ভালো করে এটা মাখিয়ে দেব, পুরো ভালোভাবে এভাবে মাখিয়ে দেবো। এর জন্যই কিন্তু এই কচুরিটা বেশ লেয়ার কচুরি তৈরি করছি, এটা কিন্তু ভীষণই খাস্তা তৈরি হবে। এর উপরে এভাবে একটা দিয়ে দিলাম, আরেকটা রুটির যে বেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও এই ঘি আর ময়দার যে মিশ্রণটা রেখেছি সেটা এইভাবে আবারও মাখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা কিন্তু 8টা রুটিকেই এরকম করে পরপর ওই ঘি আর ময়দার যে মিশ্রণটা রেখেছি সেটা দিয়ে দেবো, আর এইভাবে 8টা রুটিকেই পরপর এইভাবে আমরা সেট করে নেব। এই রকম করে দেখুন একটু সাইডগুলো এরকম টেনে দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা প্রত্যেকটা কিন্তু রুটিগুলোর মাঝে এরকম করে ময়দা আর ঘিয়ের মিশ্রণটা দেব, আর এইভাবে রুটিগুলো এই একটার উপর একটা এইভাবে 8টা রুটিকেই আমি এইভাবে কিন্তু দিয়ে নেব। দেখুন আরেকটা দিয়ে দিলাম, আবারও এইভাবে আমরা ঘি আর ময়দার মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। তারপরে আবার আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এরকম করে 8টা রুটিকেই আমরা পরপর আগে এরকম করে দিয়ে নিচ্ছি। এইভাবে বানালে এটা আটার কচুরি হলেও এটা কিন্তু খুব খাস্তা তৈরি হবে। আর যেহেতু একটু লেয়ার্ড কচুরি তৈরি করছি সেই জন্য আমরা এইভাবে প্রত্যেকটা রুটির মাঝে এরকম করে ময়দা আর ঘিয়ের এই মিশ্রণটি দিচ্ছি। দেখুন এইভাবে সবকটা রুটি আমরা দিয়ে নিলাম। তারপরে আর একটুখানি এটাকে বেলে নিচ্ছি, একটু বেলে নেব, খুব বেশি বেলবার দরকার নেই, একটুখানি বেলে একটু বড় করে নিচ্ছি। যেহেতু 8টা এইভাবে দেওয়া হয়েছে সেই জন্য দেখুন সাইডগুলোকে একটু এইভাবে আমরা প্রথমে একটুখানি বেলে নিচ্ছি। তারপরে এটাকে আমরা একটা রোল তৈরি করে নেব। দেখুন এরকম বেলে নিচ্ছি, এভাবে এরকম রোল করব, একটু চেপে চেপে রোলটা তৈরি করব, একটু একটু করে মানে ফোল্ড করব আর চেপে দেব। এইভাবে চেপে চেপে রোলটা তৈরি করলাম হাতের সাহায্যে, আর একটু এরকম ছড়িয়ে নিলাম। তারপরে আমি এই ছুরি বা এই যে আমি যে চামচটি দিয়ে ঘি আর ময়দা মেখেছিলাম সেই চামচের এরকম সাইড দিয়ে আমি এরকম এই কাট লাগিয়ে নিচ্ছি। এই যে লেচিগুলো করব কীরকম করব সেরকম কাট লাগিয়ে নিলাম। তারপরে ছুরি দিয়ে কেটে নিতে পারি, বা সুতো দিয়ে কাটলে এর যে লেয়ারটা হয় সেটা খুব ভালো তৈরি হয়। সেই জন্য এটাকে মানে সুতো দিয়ে আমরা ছুরি ছাড়া এই সুতো দিয়ে এরকম করে আস্তে করে ধরে নিচ থেকে এরকম করে ধরে কাট লাগিয়ে নিচ্ছি। তার ফলে দেখবেন এই ভিতরে যে আমাদের লেয়ারটা সেটা এতটুকু নষ্ট হয় না। এইভাবে একটু চেপে দিলাম, এরকম করেই আমরা সবকটা কিন্তু সুতোর সাহায্যে কেটে নিচ্ছি। সুতো দিয়ে এইভাবে কেটে নেব, খুবই সহজে এটা কাটা হয়ে যাবে। এরকম করে একটু চেপে দিলেই সুতোর সাহায্যে আমরা কেটে নিচ্ছি। আর এই দেখুন লেয়ারগুলো কিন্তু এতটুকু নষ্ট হয় না। তারপরে এরকম একটু হাতে প্রেস করে নিয়ে আমরা এগুলোকে লুচির মতো করে বেলে নিচ্ছি। এই বেললেই বুঝতে পারছেন যে এর যে লেয়ারটা সেটা কিন্তু খুব পরিষ্কার এরকম বোঝা যাচ্ছে। এইভাবে লেয়ারটা তৈরি হয়ে যাচ্ছে, এরকম করে আমরা বেলে নিচ্ছি। তারপরে আমরা যে মটরশুঁটির এই পুরটা এরকম করে দিয়ে দিলাম মাঝখানে, এটা বেশ এখন ঠান্ডা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম। আর সাইডে একটুখানি জল এরকম লাগিয়ে দিয়ে তারপরে আমরা এইভাবে এই শাড়ির প্লিট দেওয়ার মতো করে সাইডটা, যেরকম আমরা পুর ভরা কচুরি বা পরোটাতে যেভাবে সাইডগুলো মুড়িয়ে নিয়ে আটকে দিই সেভাবে আটকে দিয়ে এরকম করে হাতের সাহায্যে চেপে দিয়ে দিলাম। এবার দেখুন এগুলো এরকম করে আমরা চেপে চেপে দিলেও কিন্তু এটা কিন্তু বেশ খাস্তা তৈরি হবে। না ফুললেও এটা কিন্তু খাস্তা তৈরি হবে, বা ফুলেও মানে এরকম চাপা রয়েছে, এতটা চাপা থাকবে না, যখন দেবো একটু একটু ফুলে উঠবে। এরকম করেই আমরা সবকটা এইভাবে
তৈরি করে নিলাম। একটু বেলে নেব, বেললেই দেখুন এভাবে এই যে বেলছি তাতেই এই যে লেয়ারটা খুব ভালো বোঝা যাচ্ছে, এরকম একটা লেয়ার তৈরি হয়ে যায়। হালকা করে বেলে নিচ্ছি, বেলে নিয়ে তারপরে আমরা এর মধ্যে আবার মটরশুঁটির যে পুরটা রেখেছি সেই পুরটা ভরে দেব। এরকম করে দিয়ে আমরা মটরশুঁটি পুরটা ভরে দেব। সাইডটা একটুখানি সাইডে জল দিয়ে দেবো, চারপাশটা একটু জল দিয়ে তারপরে আমরা এটাকে আবার মুড়িয়ে দেব। এরকম করে মুড়িয়ে নিয়ে তবে যদি এখানে চাইলে আপনারা এক্সট্রা যেটুকু পোর্শন হচ্ছে সেটা খুব বেশি এক্সট্রা হলে সেটা কেটে বাদ দিয়ে দিতে পারেন। এই দেখুন এরকম করে যখন আমরা চারিদিকটা এরকম স্প্রেড করে দিচ্ছি, এইভাবে দিলে এই এক্সট্রা একটুখানি বাদ দিয়ে তারপরে মুড়ে দিতে পারেন। একটুখানি বাদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে মুড়ে দিলাম, এরকম চেপে চেপে তৈরি করে নিলাম। এইভাবে আমরা সব কচুরিগুলো তৈরি করে নেব। এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম হট হবে সেই সময় কিন্তু মাঝারি গরম অবস্থাতেই আমরা এগুলো দিয়ে দেবো। দেখুন এই লেয়ারগুলো তৈরি হয়ে গিয়েছে। এখানে যখন তেলটা মাঝারি গরম হয়ে এসেছে তখনই আমরা এইভাবে কচুরিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এইভাবে ছেড়ে দেব এবং লো আঁচেই কিন্তু এটাকে আমরা ভাজবো। লো আঁচে যত মানে ভাজা হবে তত কিন্তু এগুলো খাস্তা তৈরি হবে। একটা দিক হয়ে গিয়ে তারপরে আবার উল্টে দেব, দিয়ে 3-4 মিনিট একদিকটা হয়ে গিয়ে আবার উল্টে দিয়ে আরেক দিক করে নেব। এরকম করে অন্তত 9-10 মিনিট লো আছে এগুলোকে ভেজে নেব, তাহলে খুব ভালোভাবে খাস্তা এগুলো তৈরি হয়। দেখুন এরকম লেয়ার তৈরি হয়েছে। কচুরিগুলো দেখতেও মানে আটার কচুরি হলেও খেতে কিন্তু ভীষণ খাস্তা হয়। আর শীতের মরশুমে এইভাবে মটর কচুরি না খেলেই নয়, তাই একবার এইভাবে মটর কচুরি ট্রাই করবেন। আমরা মটরশুঁটির কচুরি বানিয়ে থাকি, তবে মটরের এই খাস্তা কচুরিও কিন্তু খেতে অসাধারণ লাগে। শুধু একটু লঙ্কা ভেজে নিয়ে তার সঙ্গে সসের সঙ্গে বা এখানে এখন ধনেপাতার চাটনি বা তেঁতুলের চাটনির সঙ্গে সার্ভ করে দিন, তাহলেই কিন্তু দারুণ লাগে। আমি যদিও আজকে টমেটো সসের সঙ্গেই পরিবেশন করেছি, একটুখানি লঙ্কা ভেজে নিয়ে তারপরে এটা পরিবেশন করে দিচ্ছি। দেখুন কতটা খাস্তা আর লেয়ার তৈরি হয়েছে। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।